আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, বিএসএল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এডুকেশন ফর ফ্রি, এডুকেশন ফর অল এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ সমগ্র বাংলাদেশে যে শিক্ষার প্রসার নিয়ে কাজ করছে তারই একটা অংশ হিসাবে আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, থাকছি আপনাদের সাথে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। অর্থাৎ ইংরেজির গুরুত্বপূর্ণ একটা টার্ম রাইট ফর্ম অফ ভার্ব। এইটা এইচএসসি পরীক্ষায় যেভাবে আসে এবং এইবার পরীক্ষায় আসলে আপনি যেন চমৎকার উত্তর করতে পারেন তারই ধারাবাহিকতায় আমি আজকে দুইটা এইচএসসির বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নকে সলভ করে দিব। আমি বিশ্বাস রাখি আমরা বিএসএল একাডেমি থেকে যেভাবে ধরে ধরে আপনার সম্পূর্ণ সিলেবাস নিয়ে কাজ করছি, পরবর্তীতে পড়াশোনা নিয়ে কখনোই আপনার কোনো ধরনের হেডেক থাকবে না। আমরা যদি একটু ক্লিয়ার করে দেই, এখানে শুরুতে বলা হচ্ছে প্যারেন্টস ড্যাশ ব্লেসিং অফ গড টু আস। আমি একটু বলে দেই, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে আমরা একটা ভার্বের সঠিক ফর্মটা সিচুয়েশন অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী কিংবা আমাদের যে সময়কালটার কথা বলা হচ্ছে সেই সময়কাল অনুযায়ী যেন আমরা ব্যবহার করতে পারি। সো আমরা যদি একটু খেয়াল করি, বলা হচ্ছে প্যারেন্টস পিতামাতা, ব্লেসিং অফ গড টু আস সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য আশীর্বাদ। সো এখানে বি ভার্ব মানে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করব। সো আমরা শুরুতে সেন্টেন্সটা পড়ে যেহেতু বুঝতে পারছি যে এখানে একটা চিরন্তন সত্য ঘটনা বোঝানো হচ্ছে, বা চিরন্তন না বলি, এটা স্বাভাবিক ক্ষেত্রে একটা সত্য ঘটনা যে প্যারেন্টস, যেহেতু এটা সত্য ঘটনা আমরা প্রেজেন্ট টেন্সে দিতে পারি যে প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস, যে পিতামাতা আমাদের জন্য ভগবান বা সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আশীর্বাদ। তারপর বলা হচ্ছে when a child dash bear their joy dash no bound। তো বলা হচ্ছে যখন একটা বাচ্চা জন্ম নেয়, তাহলে এইখানে যেহেতু বাচ্চা জন্ম নেয়, বাচ্চা কিন্তু কখনো নিজে নিজে জন্ম নিতে পারে না। সো সেই ক্ষেত্রে যেহেতু এই জায়গায় আমাদের সেন্টেন্সটাকে বুঝতে হবে যে এটা আমাদের অ্যাক্টিভলি আমরা করতে পারছি না, এটাকে আমাদের প্যাসিভ করতে হচ্ছে, তাই আমরা বলবো when a child is born, যখন একটা শিশু জন্ম নেয়, দেয়ার জয়েস অর্থাৎ তাদের আনন্দ, তাদের এখানে দেয়ার বলতে কার কথা বোঝানো হচ্ছে? পিতা মাতার, অর্থাৎ মাতা পিতার কথা বলা হচ্ছে যে দেয়ার জয়েস কি হবে? নো বাউন্ডস, অর্থাৎ তাদের আনন্দের কোনো সীমা থাকে না। সো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই দেয়ার এটা আমাদের হচ্ছে প্লুরাল, তো প্লুরাল থাকার কারণে আমরা নো ভার্বটাকে নই রেখেছি। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এখানে আমরা এস বাই এস যুক্ত করতাম। এখানে যদি দেয়ারের পরিবর্তে হিম বা হিজ এরকম কিছু থাকতো যেটা সিঙ্গুলার কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা নো ভার্বটাকে নস ব্যবহার করতে পারতাম। তারপর বলা হচ্ছে দে ড্যাশ, তাহলে আমরা বলতে পারি দে স্টার্ট, তারা শুরু করে। যখন একটা বাচ্চা জন্ম নেয় তখন পিতামাতা কি? দে স্টার্ট, তারা শুরু করে, ড্যাশ থিঙ্কিং, তারা চিন্তা করতে শুরু করে। সো একই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব কখনোই ব্যবহার হয় না, অন্যটাকে নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট আমরা দুইভাবে করতে পারি, হয় আমরা টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করতে পারি, অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারি। সো এই ক্ষেত্রে তুমি চাইলে এখানে টু থিঙ্ক দিলে উত্তর হবে, থিঙ্কিং দিলে উত্তর হবে। তারপর বলা হচ্ছে অব ড্যাশ। অব একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা সাধারণত ভার্ব থাকলে সেটাকে আইএনজি যুক্ত করে দিই। সো এই ক্ষেত্রে উত্তরটা হবে কি? দেখো উত্তরটা হবে নার্সিং। তারপর এন্ড আছে, এখন এন্ডের আগে যেই পার্টস অফ স্পিচ বসে স্বভাবত পরে একই পার্টস অফ স্পিচই বসে, তাহলে এটা যদি নার্সিং হয় উত্তর, এটার উত্তর হবে ব্রিঙ্গিং। কি হবে? ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। তাহলে এতটুক পর্যন্ত আমরা পড়েছি, আমি এটাকে আবার একটু ভেঙে বলে দিই। প্যারেন্টস আর ব্লেসিং অফ গড টু আস, পিতামাতা আমাদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত আশীর্বাদ। হোয়েন এ চাইল্ড ইজ বোর্ন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দেয়ার জয়েস, তাদের আনন্দ, নো বাউন্ডস, কোনো সীমা থাকে না, বা তাদের আনন্দের কোনো সীমা থাকে না। দে স্টার্ট, তারা শুরু করে, থিঙ্কিং, চিন্তা করা, অফ নার্সিং অ্যান্ড আপব্রিঙ্গিং, ওই সন্তানটাকে পরিচর্যা করা এবং তাকে বড় করা, আপ দেয়ার চিলড্রেন, বা ওই সন্তানটাকে বড় করা নিয়ে চিন্তা করে। দে ড্যাশ, দে রিমেইন, তারা থাকে, সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। বলা হচ্ছে তারা তাদের বাবা মায়ের কাছে যতক্ষণ থাকে তারা ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকে। তারপর বলা হচ্ছে প্যারেন্টস নেভার মাইন্ড, এই মাইন্ড শব্দটার
পরে কোনো ভার্ব থাকলে সাধারণত আমরা সেটাকে আইএনজি করে দিই। মাইন্ড, ওর্থ, এই টাইপের অনেক ওয়ার্ড আছে যাদের পরে ভার্ব থাকলে সেই ভার্বটাকে তুমি সাধারণত আইএনজি করে দাও। তাহলে এখানে কি বলবো, প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং। বলা হচ্ছে বাবা মা কখনোই ছেলে সন্তানকে বড় করতে গিয়ে যে পরিমাণ পেইন পায় বা হচ্ছে কষ্ট স্বীকার করে সেটা আসলে তারা কখনো মনেই রাখে না এরকমভাবে, বা এটা আসলে তাদের কাছে কখনো কষ্টই মনে হয় না। তারপর বলা হচ্ছে উই নেভার, আমাদের কখনো উচিত না, তাহলে আমরা বলতে পারি উই নেভার শুড অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের কখনোই আমাদের বাবা মার প্রতি অফেন্ড হওয়া উচিত না। তাহলে যখন কোনো কিছু উচিত বোঝাবে তখন আমরা শুড ব্যবহার করব, আর শুড এই মডেলটার পরে এমনিতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আশা রাখি এটা তোমার ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি আরেকটা প্যাসেজ নিয়ে কথা বলবো যেটা তোমাকে আরও ইজি করে দিবে অ্যাডমিশন এবং এইচএসসি রিলেটেড জ্ঞান রাখতে। সো আমরা যদি পরের টপিকটা নিয়ে কথা বলি, দেয়ার আর মেনি রিজনস ফর হুইচ মেনি স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি ড্যাশ ইন ইংলিশ। বলা হচ্ছে দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে, ফর হুইচ মেনি স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ফেল ইন ইংলিশ, যে আমাদের দেশে কেন অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে থাকে। তারপর বলা হচ্ছে দ্যাট ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। বলা হচ্ছে আমাদের দেশে অনেক শিক্ষার্থী ইংরেজিতে ফেল করার অন্যতম কারণ হচ্ছে এটা বিদেশি একটা ভাষা বা আমাদের নিজের দেশের ভাষা না। তারপর বলা হচ্ছে ইংলিশ ইজ অ্যাজ ইফ, তাহলে দেখো ইজ আছে, অ্যাজ ইফ থাকলে এর আগের অংশটা যদি প্রেজেন্ট হয় পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট। তো এখানে বি ভার্ব আছে, তো আমরা জানি অ্যাজ ইফ এটা একটা অসম্ভব কল্পনা বোঝায়, তাই এখানে আমরা ওয়ার বসাবো। সো আমরা বলবো কি অ্যাজ ইফ ইজ, বলবো যে ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার আ ল্যাঙ্গুয়েজ ড্যাশ মেন্ট, এখানে আমরা পাস্ট ফর্মে দিব ল্যাঙ্গুয়েজ মেন্ট ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল। বলা হচ্ছে যে ইংরেজি ভাষাটাকে এমনভাবে করা হয়েছে যেমন যেটা একটা জনগোষ্ঠীর জন্য বানানো হয়েছে, যে শুধুমাত্র যেন তারা কথা বলবে। দেখো বলা হচ্ছে যে ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার আ ল্যাঙ্গুয়েজ মেন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল, ইট ড্যাশ ইট ইজ রিগার্ডেড অ্যাজ আ শেয়ার ওয়েস্টেজ অফ টাইম। বলা হচ্ছে যে এইটা দেখলে এমন মনে হয় যে এটা শেখাটা আমাদের জন্য সময় নষ্ট করার মতো একটা বিষয়। সেই ক্ষেত্রে দেখো যে ইট ইজ রিগার্ডেড, এখানে কেন ইট ইজ রিগার্ডেড হবে, যে এটাকে মনে করা হয়। ইট ইজ রিগার্ডেড যখন তুমি কোনো একটা বাক্যে কখনো ডিরেক্ট সাবজেক্ট পাচ্ছ না, কোনো ব্যক্তি এসে কাজ করছে না, তখন সেটাকে প্যাসিভে করে নিতে হয়। আর প্যাসিভ করার সিস্টেম কি, এমিজার কিংবা ওয়াজ ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেয়। তাহলে এখানে আমরা কি বলছি, ইট ইজ রিগার্ডেড এটাকে মনে করা হয় অ্যাজ আ sheer wastage of time, এটা সময় নষ্ট করার একটা পন্থা। তারপর বলা হচ্ছে they dash they begin to cram English as though, তাহলে দেখো আবার এখানে as though দেয়া আছে, আর এখানে begin আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে রাখবো, কারণ their পরে সাধারণত beginই বসে as by as যুক্ত হয় না। তাহলে বলা হচ্ছে they begin to cram English as though they dash they considered। তাহলে এখানে কেন কনসিডার্ড বলা হচ্ছে, কারণ এস দর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এস দর পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। তাহলে এই কনসিডার শব্দটার সাথে ইডি যুক্ত করে দিলে কনসিডার্ড হবে, আর কনসিডার্ড শব্দটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর বলা হচ্ছে কি ক্রেমিং দ্য অনলি ওয়ে টু লার্ন ইংলিশ বাট ড্যাশ ড্যাশ দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ। তো এখানে আমরা একটা পাস্ট টেন্সে দিয়ে দিব যে দে বাট হ্যাড দে বিন আর্নেস্ট ইন লার্নিং ইংলিশ, তাদের কি আসলে ইংরেজির প্রতি ওই ইচ্ছা শক্তিটা আছে। দে কুড হ্যাভ, দেখো এখানে বলছে দে কুড হ্যাভ লার্নড, এখানে আমরা কেন হ্যাড দিলাম মাথা ঠান্ডা করে বুঝো যে ভাই আপনি এখানে কেন হ্যাড দিলেন। এখানে যেহেতু বিন আছে তাহলে তো আমরা এখানে বস হ্যাভ দিলেও হয়ে যেত, তাহলে আপনি কেন এই জায়গায় হ্যাভ না দিয়ে হ্যাড দিলেন। এর কারণ হচ্ছে নিচের প্যাসেজটাতে দেখো কুড হ্যাভ লার্নড, তো কখন আমরা কুড হ্যাভ লার্নড বসাই, যখন শুরুর অংশটা পাস্ট পারফেক্ট থাকে, পরের অংশে আমরা কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে থাকি। সো যেহেতু এইখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এখানে কুড আছে, তাহলে কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে শুরুটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হেডের পরে
তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিবা। সো সেই সিকোয়েন্সে আমরা যদি পরেরটা দেখি, মোর এভার, যাই হোক, দে আর নট, তাহলে দেখো দে আর নট মোটিভেটেড, বলা হচ্ছে তারা ততটাও মোটিভেটেড বা অনুপ্রাণিত না প্রপারলি। ইন এডিশন দ্য টেক্সট বুক ড্যাশ, দ্য টেক্সট বুক আর নট রিটেন, বলা হচ্ছে আমাদের পাঠ্য বইগুলো লেখা নয় অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য লার্নার্স, বলা হচ্ছে আমাদের যে লার্নার্স বা শিক্ষার্থীরা আছে তাদের অনুসারে পাঠ্য বইগুলো লেখা হয়ে থাকে না। তো টেক্সট বুক, এটা যেহেতু প্লুরাল, টেক্সট বুকস বোঝানো হচ্ছে, তাই আমরা আর নিয়েছি, আর নট রিটেন এটাকে প্যাসিভ করে দিয়েছি। তাহলে আমরা যদি শুরু থেকে বলি, দেয়ার আর মেনি রিজনস ফর হুইচ মেনি স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ফেল ইন ইংলিশ, বলা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ শিক্ষার্থীদের ইংরেজিতে ফেল করার পিছনে অনেকগুলা কারণ আছে। দ্যাট ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন, এর মধ্যে ইংরেজি একটা বিদেশি ভাষা, এইটা হচ্ছে অন্যতম কারণ। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট ওয়ার আ ল্যাঙ্গুয়েজ মেন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। It is regarded as a sheer wastage of time. They begin to cram English as though they considered cramming is the only way to learn English. But had they been earnest in learning English, they could have learned it easily. Moreover, they are not motivated properly. In addition, the textbooks are not written according to the need of the learners. তো আশা রাখি এই দুইটা প্যাসেজ পড়ার মাধ্যমে আমাদের যেই রাইট ফর্ম অফ ভার্ব আছে সেটা নিয়ে কিছুটা ধারণা আমাদের স্পষ্ট হয়েছে। সো আপনাদের ইংরেজির কোন কোন আইটেমগুলা কঠিন মনে হয় এবং মনে হচ্ছে যে ভাইয়া ওইটার উপর ক্লাস নিলে ভালো হতো, আমরা বিএসএল একাডেমি থেকে সর্বদা চেষ্টা করব সেই ক্লাসগুলো গুছিয়ে প্রেজেন্ট করে আপনার সামনের পরীক্ষাগুলোকে আরও সহজ করে দিতে। এডুকেশন ফর ফ্রি, এডুকেশন ফর অল এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএসএল একাডেমির এই কার্যক্রম ছড়িয়ে পড়বে সমগ্র বাংলাদেশে। এবং আমাদের এই ফ্রি সেবাটাকে তুমি যদি সবার সামনে তুলে ধরতে চাও তাহলে ফেসবুকে ভিডিওটা শেয়ার দিয়ে দিতে পারো, তুমি তোমার মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমাদের এই ভিডিওটা বা আমাদের এই সেবাটা তোমাদের আসলে কেমন লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সাথে এই ক্লাসটা করে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।